শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যদিও সকাল বললাম, এখন আর সকাল নেই, বেলা 12টা মনে বাজে। আমি দেখো স্নান টান করে পুজো টুজো করে চলে এসেছি আজকে বৃহস্পতিবার। আর এখানে দেখো আমার হাজব্যান্ড আজকে অফিস যায়নি, ওর জ্বর, তো ওর জন্য টিফিন করছি। এখানে একটু চিড়ে আর দুধ খাবে বললো, তো এখানে চিড়েটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি, মানে চিড়ে ছানকে না, আর সেটাকে করছি। তো নেওয়ার পর এখানে তো দুধ আছে, দুধটা গরম করবো করে এখানে সন্দেশ আছে, এই যে সন্দেশ দিয়ে দেবো, তারপর রান্না বসাবো, তারপর আবার ছেলেকে আনতে যাবো। এদিকে এত দেরি হয়ে গেছে আজকে, যেহেতু বড় অফিস যাবে না বলেছিল, আমি তো শুয়ে বসে সময় কাটালাম, এখন তাড়াহুড়ো করছি। আর আজকে দুপুরে মেনু হচ্ছে খিচুড়ি, বাবা আর ছেলে খাবে। আজকে যদি বৃহস্পতিবার পূর্ণিমা আছে, তো আমি ভাবছি আজকে আর ভাত খাবো না, চালের জিনিস খাবো না কিছু। তো চলো ঝটপট করে কাজগুলো করতে থাকি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? এটা বাটি দাও না। তো এখন আমরা রেডি হয়ে গেছি ছেলেকে আনতে যাওয়ার জন্য। এখন বাজে 1:45। আমি বললাম যে আমি একা যাচ্ছি, তোমার শরীর খারাপ, যেও না। না, সে ও যাবে, দেখো শরীর খারাপের মধ্যে রেডি হয়ে গেছে। তো ওদেরকে বার করে দিয়ে যাচ্ছি, কারণ দরজা দিয়ে যাবো। তো চলো ছেলেকে নিয়ে আসি, বাইকে করেই যাব। বললাম যেতে হবে না, আমি যাচ্ছি, তুমি তো শুনো যাই একটু, আমি তো যাই না আজকে, শরীর ছুটি খারাপ আছে বলে যাই একটুখানি। জলে দিকে অন্ধকার হচ্ছে, তো চলো ওকে নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো এখন বাজে দুপুর 3টে, আমার রান্না করতে দেরি হয়ে গেল বেশ অনেকটাই। আর এই যে খিচুড়িও রেডি। খিচুড়িটা এখানে অনেকটা সাদা লাগছে, সাদা না, একটু হলুদ হলুদ আছে, বেশি মশলা টশলা ব্যবহার করিনি, কারণ আমার হাজব্যান্ড খাবে, মুখে এমনি কিছু রুচি নেই বলছে, বেশি ঝাল টালও দিইনি, কারণ খেতে না পারে, সর্দি আছে, তো আমার ছেলের আবার সর্দি হয়েছে, ও তো একদমই ঝাল খেতে পারে না। তো দেখো হয়ে গেছে, একটু জল আছে, একটু জলটাকে শুকিয়ে নেব, নিয়ে তারপরে নামিয়ে নিচ্ছি। সুন্দর গন্ধ বেরিয়েছে। টমেটোটা দিতে ভুলে গিয়েছিলাম, এই একটু আগে দিলাম, টমেটোটা এই গরমেও সিদ্ধ হয়ে যাবে। আর এই এখানে ঘি বার করে রেখেছি, ঘিটা দিয়ে দেবো। আর দেখো এখানে খিচুড়ির সাথে আজকে দেখো আছে কি আছে, দেখো লম্বা লম্বা বেগুন ভাজা, দুজনের দুটো আছে। আর কিছু আর আছে পাঁপড় ভাজা, পাঁপড় ওখানে ভেজে রেখেছি, ডালের পাঁপড় যেটা হয়। আর এই আলুর দম আছে রাত্রিবেলার জন্য। আর দেখো এই যে কড়াইশুঁটির পুরটা আমি তৈরি করে নিয়েছি, ঠিক আছে? এগুলো হচ্ছে রাত্রে। আর বেগুন ভাজা আর পাঁপড় দিয়ে খিচুড়ি খাবে, ছেলেকে ডাকি, জায়গা করতে বলি, হয়ে গেছে। আর ওর বাবা তো ঘুমোচ্ছে, শরীরটা খারাপ, ছেলেকে নিয়ে আসার পর একটু শুলো না, আমি জোর করে বললাম একটু শো, তো একটু ঘুমোচ্ছে, এবার ডেকে তুলবো। এর মধ্যে দেখো ফুলকপি আছে, বাঁধাকপি আছে, কড়াইশুঁটি আছে, টমেটো আছে, আলু আছে। ফুলকপি আলু খুব ছোটো ছোটো করে দিই, আলু তো আমার বর খেতে চায় না খিচুড়ির মধ্যে, তাও একটু দিয়েছি। আর ফুলকপি খুঁজে পাবে না, এই যে একটু একটু ফুলকপি একদম পাবে না, কারণ আমার বর ওই বড় বড় ফুলকপি পছন্দ হয় না, ওটা আবার একদম ছোটো ছোটো করে দেবো, মিশে যাবে, ওটাই ভালো লাগে। ওইভাবে করে কুচি কুচি করে অনেকটা ফুলকপি দেওয়া আছে, আর বাঁধাকপি পাতা আছে, ব্যাস হয়ে গেল। চলো, তো হয়ে গেছে, এবার একটু ঘি দিয়ে নামিয়ে নিই। তো দেখো এখন ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একটু কাস্টার্ড বানিয়েছিলাম, তো দেখো একটু কাস্টার্ড দেবো। এই ফলগুলো কেটে নিয়েছি, এইখান থেকে ফলগুলো সব মিশিয়ে মিশিয়ে দিয়ে দেবো দুজনকে। আমি এখন ভাবছি খাবো না, আমি সেই সন্ধ্যের পরেই একেবারে খাবো। দাঁড়া, ফলগুলো সব দিয়ে দিই আগে। এই যে ফলগুলো সব দিয়ে দিয়েছি, এখন আর ঘাটাঘাটি করবো না। ওরা দুজন ছাদে আছে, ছাদ থেকে ডাকি, ডেকে ওদেরকে দিয়ে দিই, আমারটা ফ্রিজে রেখে দিই, আমি পরে খাবো। এখন ওদের ডেকে ওদেরকে দিয়ে দিই, যখন খাবেও তখন একবারে মিশিয়ে নেবে, সেটাই ভালো, ঘাটাঘাটি করলে আবার খারাপ হয়ে যাবে। দেখো দেখতে বেশ ভালোই লাগছে না, লাল আছে, সবুজ আছে, সাদা, ইয়েলো, বেশ বেশ ভালো লাগছে, রঙিন রঙিন। তো চলো ওদের ডাকি, ডেকে ওদের দিয়ে দিই। সরে যাও। ভালোই ফাইট করছে, খেলা করছে, ফাইট করছে। এই যে আবার ওর পেতে বসে, ওই তাতার পা ধরে, এই যে দেখিস পড়ে যাস না, ওদিকে দেখো, পড়ে গেলেই মুশকিল। ছাদেই খেলা করছে দেখছি, আজ প্রথম দেখলাম। আবার ওত পাচ্ছে, মা মেয়ে খেলা করছে। আবার আসছে।
চলো দাদাই, চলো গিয়ে কাস্টারটা খেয়ে নেবে, রেখে এসছি আমি, চলো তোমাদের ডাকতে, চলো তুমিও চলো। যাবো। কাস্টারটা চোখটা দেখতে দেখতে পাচ্ছি, শরীরটা খুবই খারাপ, দরকার হয় কালকেও বেরোবে না কাজে। না, ছুটি এত পাবো? তো শরীর খারাপ বললে আবার কি আছে, শরীর তো খারাপ, ইচ্ছে করে করছে। চলো সন্ধে ঠান্ডা পড়ে যাচ্ছে, বিকেলে সন্ধে, বাবা চলো 4:30 বাজে, চলো চলো বাবা চলো, কাজটা বার করে কেস, চলো খাবে, খাবে তো, চলো চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6:30, আর দেখো সন্ধ্যাবেলা আমি একটু পকোড়া ভাজতে চলে এসেছি। এটা ঠান্ডা পড়েছে, ঠান্ডার সময় একটু চা আর পকোড়া খেতে ভালো লাগে। এই দেখো এখানে কিছুটা ভাজা হয়েছে, এই ভাজার পর্ব চলছে। আর দেখো ওখানে চা করবো, আদা চা, দুটো গ্লাস নিয়ে নিয়েছি আর একটু আদা দিয়েছি, সর্দি আছে জ্বর আছে তো আদা চা খেতে ভালোই লাগবে। তো চলো পকোড়াগুলো ভেজে নিই, তারপরে চা করব। আগে চাটা করলে না চা ঠান্ডা হয়ে যেত, যেমন আগে পকোড়াটা ভেজে নিচ্ছি, তারপরে চা করবো, করে গরম গরম পকোড়া আর চা খাবো। চলো পকোড়াগুলো ভাজাটা শেষ করি। কটা বাজে গো? 10টা না? 10টা 10 হয়ে গেছে। 10টা 10 হয়ে গেছে, এখন আমার রাতে খাবার করা হয়নি, করতে বসলাম সবে। কি করছো? এই তো কড়াইশুঁটি কচুরি করবো, এই যে এটা পুরগুলো ভরছি এখন। এটা কয়সুটি পুর? একটা পুর করা আছে, এই যেখানে এখন পুরগুলো ভরছি, এরপর বেলবো, ভাজবো, তারপর খাওয়া হবে। ওদের খেতে দিয়ে আসলাম, এসেই বসলাম সব, এগুলো করতে বেশ সময় লাগবে, দেরি হয়ে যায়। সন্ধ্যের পর না আর ভালো লাগে না কিছু করতে, সন্ধ্যের পর যেন হাত পা কিছু চলে না, এত ঠান্ডা লাগে। সারাদিন কাজ করি একরকম, কিন্তু সন্ধ্যের পর থেকে আর কিছু কিভাবে ভরো একটু দেখাও আমাকে। এই তো বাটির মতন করলাম, এবার এখানে ওই যে পুরটা দিয়ে দেবো, খুব বেশি পুর দেবো না, এই যে পুরটা দিয়ে মুড়ে দেবো, ব্যাস ব্যাস হয়ে গেল। মুখটা এইভাবে হয়ে গেল। ও এভাবে করো? বললাম তখন তুমি করে দিলে, আমার এই সময়টা বেঁচে যেত, আমাকে এতক্ষণ এসে ভাজা হয়ে, তাই তো এই যা ব্যাস হয়ে যাচ্ছে। ভালো তো, আমার ভালো লাগে না সন্ধ্যের পরটা কাজ করতে না, আর ঠিক আছে এভাবে যতক্ষণ করে নিক, আবার পরে দেখাচ্ছি। হ্যাঁ চলো। দেখো এখন রাত 11টা বাজে, আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আমি কিচেনটা এখানে পরিষ্কার করে নিয়েছি, আর দেখো সব কিছু এখানে পরিষ্কার আছে একদম। এটা আমাদের হাঁড়ির মধ্যে কিছুটা কচুরি রয়ে গেছে, এদিকে ওদের দুধ এখন গরম করে ওদের দিয়েছিলাম, বাকিটা এখানে রাখলাম, আর ফ্রিজে ঢোকাবো না, এখনই গরম করেছি। আর এখানে জানলাটাও দিয়ে দিলাম। চলো আমার কিচেন একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার, এবার শুতে যাব। তো চলো রাত হয়ে গেছে অনেকটাই, আমি 11টা বলে 11টার বেশি হয়ে গেছে, প্রায় 11:30 বাজতে যায়। সমস্ত কাজকর্ম আমার শেষ, কিছু জামা কাপড় বারান্দা ছিল সেগুলো এনে এখানে ঘরেতে মেলে দিচ্ছি, মেলে দেবো, এবার চলো শুতে যাবো। কাল তো এমনি ছুটি আছে, ছেলের স্কুল নেই, আর হাজব্যান্ডও বেরোবে না কারণ শরীরটা খারাপ আছে বললো। আমি বারণ করছি যে বেরোতে না করছি, এমনি শরীর খারাপ আছে, বেরিয়ে লাভ নেই, আরও শরীরটা খারাপ হয়ে যাবে। তো দেখা যাক, ওষুধ খেয়েছে, রাত থেকে আবার ওষুধ খাবে, কতটা কি ভালো থাকে নাকি, থাকলে যাবে, না থাকলে না যাবে। চলো শুয়ে পড়ি। আর আমার মানে শীতকালে সারাদিনের মধ্যে সবথেকে প্রিয় হচ্ছে এই সময়টা, রাত্রিবেলায় কতক্ষণে গিয়ে হাত মুখ ধুয়ে একদম লেপের তলায় ঢুকবো, ব্যাস এইটুকু। লেপের তলায় ঢুকতে পারলে যেন একদম সারা দিনের একদম আরাম, মানে এই আরাম এই স্বর্গসুখ যেন কোথাও আর পাওয়া যায় না। শীতকালে সব থেকে বেশি আরাম হচ্ছে এই সময়টা। আর সব থেকে কষ্টের সময় তো সকালবেলা ঘুম থেকে ওঠা, উফ এত কষ্ট হয় উঠতে। কালকে লেট করে উঠবো, ছেলের স্কুল নেই, বরের অফিস নেই। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন ব্লগে, সবাই ভালো থেকো, গুড নাইট।